সাপোর্ট 1% হলেও কনফিডেন্স কেন 50% হয়? মানে সাপোর্ট অনেক কম কিন্তু কনফিডেন্স অনেক বেশি। সাপোর্ট মানে হচ্ছে যেটা আমাদের টোটাল ডেটা সেটের ভেতরে কতজন হচ্ছে শর্তটা মেনে চলছে, আর কনফিডেন্স মানে হচ্ছে ডেটা সেটে নতুন যারা আসবে আহ, তারা ওই শর্ত কতটুকু মেনে চলবে। সাপোর্ট অনেক কম আসার কারণ হচ্ছে ডেটা সেটে শর্ত আহ, শর্ত রিলেটেডই হচ্ছে ডেটা অনেক কম, কিন্তু শর্ত রিলেটেড ডেটার ভেতরে অনেক বেশি ডেটা হচ্ছে সফটওয়্যার কিনতে চাচ্ছে। সো যেগুলো ম্যাচ করছে ওই টাইপের ডেটা সেটা কম হলেও, ডেটা সেটে ওই টাইপের ডেটা কম হলেও ওই টাইপের হলে সেটা অনেক বেশি শর্ত মেনে চলে। সো সেই ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট 1%। মানে ডেটা সেটে ডেটার ওই টাইপ অফ ডেটা হচ্ছে অনেক কম, কিন্তু টাইপ অফ হলে তাদের আহ, শর্ত মেনে চলার পসিবিলিটি অনেক বেশি। তার মানে যেহেতু শর্ত মেনে চলার পসিবিলিটি বেশি তাই কনফিডেন্স 50%। অ্যাসোসিয়েশন রুলে যদি এরকম বলা থাকে যে টোটাল ইনকাম রেঞ্জ যদি এর মধ্যে হয় এবং তারা যদি গেমিং পিসি লাইক করে, ইনকাম রেঞ্জ এবং গেমিং পিসি দুটা যদি লাইক করে, সেক্ষেত্রে গেমিং পিসি কেনার পসিবিলিটি সাপোর্ট 5% আর কনফিডেন্স হচ্ছে 85%। সো এখানে সাপোর্ট লো হওয়া সত্ত্বেও কনফিডেন্স কিভাবে এত হাই হচ্ছে, এটা এক্সাম্পল দিয়ে অ্যান্সারটা দিতে হবে, আর এক্সাম্পলটা এই অ্যাসোসিয়েশন রুলের সাথে অ্যালাইন্ড হতে হবে। সাপোর্ট 5% মানে হচ্ছে টোটাল ডেটা সেটের ভেতরে টোটাল যারা তিনটা কন্ডিশনে মেনে চলে, মানে হচ্ছে ইনকাম রেঞ্জও হচ্ছে তাদের এতর ভেতরে, তারা গেমিং পিসিও লাইক করে এবং তারা গেমিং পিসি কিনছেও। সো এই সবগুলো শর্ত মেনে চলছে এরকম টোটাল টোটাল 1000 জনের মধ্যে মাত্র 85 জন পাওয়া যাচ্ছে। সেই জন্য হচ্ছে সাপোর্ট 5% পাওয়া। কিন্তু কনফিডেন্স হচ্ছে শুধুমাত্র ওই রিলেটেড ডেটার মধ্যে ক্যালকুলেট করা, লাইক ডেটা সেটে ইনকাম রেঞ্জ এত এবং গেমিং পিসিও লাইক করে, এরকম হচ্ছে টোটাল 100 জন আছে, কিন্তু বাকিরা হচ্ছে গেমিং পিসি লাইকই করে না বা তাদের ইনকাম রেঞ্জ ওই শর্ত অনুযায়ী মেনে চলছে না। সো এর মধ্যে এরকম টাইপ অফ ডেটা হচ্ছে 100 জন, তাহলে এই 100 জনের মধ্যে টোটাল গেমিং পিসি লাইক হচ্ছে 85। তার মানে নতুন যারা আসবে, যারা হচ্ছে যাদের সাথে শর্ত মিলছে, তাদের গেমিং পিসি কেনার প্রবাবিলিটি হচ্ছে 85%। কনফিডেন্স এভাবে ক্যালকুলেট করা হয়, টোটাল ডেটা সেটের সাথে কম্পেয়ার করা হচ্ছে না, কারণ টোটাল ডেটা সেটে আরো অন্যান্য টাইপের মানুষজন আছে যাদের ইনকাম রেঞ্জই ম্যাচ করে না, যাদের গেমিং পিসি পছন্দই না। সো তাদের সাথে গেমিং পিসি কেনার প্রবাবিলিটি চেক করলে হবে না। সো সাপোর্টটা হিসাব করা হচ্ছে টোটাল ডেটা সেটে কতজন হচ্ছে ইনকাম রেঞ্জ এতর মধ্যে পড়ে এবং গেমিং পিসি পছন্দ করে এবং গেমিং পিসি কিনেও ফেলেছে, সেটা হচ্ছে সাপোর্ট 5%, যারা কিনে ফেলেছে অলরেডি। আর কনফিডেন্স 85% মানে নতুন যে আসবে তার কেনার প্রবাবিলিটি কত, এবং সেই প্রবাবিলিটি কিভাবে হিসাব করছি, যা ডেটা সেটে ইনকাম রেঞ্জ এত এবং লাইকনেস যাদের, মানে যারা এই শর্ত মেনে চলে এরকম ডেটার মধ্যে, এরকম টোটাল ডেটা আছে, যেটা যতজন আছে তার মধ্যে কতজন গেমিং পিসি কিনেছে, তাদেরকে তাদেরকে মিলে চেক করা হয়, তাই হচ্ছে কনফিডেন্ট 80%। সো আমরা কনফিডেন্সে কি করি, নাম্বার অফ পিপল উইথ 80K 90K অ্যান্ড লাইকনেস ফর গেম। সো আমাদের দুটা শর্ত মেনে চলছে, এরকম মানুষদেরকে নিয়ে যারা হচ্ছে গেমিং পিসি কিনেছে তাদের সংখ্যাটাকে ভাগ করলে তারপর হচ্ছে কনফিডেন্স পাচ্ছি। তো আমাদের যদি এখানে কম্পিউটার কিনলে সফটওয়্যার কেনার প্রবাবিলিটি হচ্ছে সফটওয়্যার কেনার প্রবাবিলিটি কত, সেটার ক্ষেত্রে 50% কনফিডেন্স হয়ে থাকে আর সাপোর্ট 1% হয়ে থাকে, তাহলে আমাদের ডেটা সেটে সাপোর্ট 1% কারণ হচ্ছে টোটাল ডেটার মধ্যে সফটওয়্যার কেনে হচ্ছে মাত্র 1%, কিন্তু টোটাল ডেটার ভিতরে কম্পিউটার কিনেই যতজন তার মধ্যে সফটওয়্যার কেনে হচ্ছে 50% মানুষ। তার মানে কম্পিউটার কেনে তার মধ্যে সফটওয়্যার কেনার প্রবাবিলিটি 50%, কিন্তু যে কোনো জিনিস কেনে তার মধ্যে সফটওয়্যার কেনার প্রবাবিলিটি হচ্ছে 1%।
তার মধ্যে সফটওয়্যার কিনছে 1% মানুষ, সেই জন্য হচ্ছে সফটওয়্যার 1%। সফটওয়্যার প্রবাবিলিটি না, সফটওয়্যার হচ্ছে মানে সাপোর্ট হচ্ছে যারা কিনে ফেলেছে, আর কনফিডেন্স হচ্ছে যারা কিনবে তাদের প্রবাবিলিটি।